السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি ফজলুল হক হাতিমি জান্নাতের দিকে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ। আজ আপনাদের সামনে হাজির হয়েছি খাওয়ার সময় সালাম দেওয়া যাবে কিনা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাদরাকে হাকিম নামক কিতাবের 4283 নম্বর হাদিসের মধ্যে বলেছেন, আফশুস সালাম ওয়া তু'ইমুত তুআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল-লাইলি ওয়ান-নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। আল্লাহ রাসূল বলেন যে তোমরা পরস্পর সালাম বিনিময় করো, খাদ্য দান করো, আত্মীয়তা সম্পর্ক স্থাপন করো। মানুষ যখন ঘুমের ঘরে বিভোর থাকে, শেষ রজনীতে তুমি নফল নামাজ তথা তাহাজ্জুদের নামাজ পড়ো। এই চারটা আমল যদি তুমি করতে পারো, আল্লাহ রাসূল বলেন তাদখুলুল জান্নাতা বিসালাম, তুমি নিরাপদে আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করতে পারবে। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পেরেছি যে সালাম অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি আমল। তবে আমরা যখন কোনো মানুষের সাথে আমাদের সাক্ষাৎ হবে, আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে সালাম বিনিময় করতে হবে। সালাম ক্বাবলাল কালাম, কথা বলার পূর্বে সালাম দেওয়া, এটা রাসূলের নির্দেশ। আল্লাহ রাসূল বলেছেন, যখন একজন মুসলমান অপর মুসলমান এর সাথে সাক্ষাৎ করবে তখন সালাম দিবে। সালাম ক্বাবলাল কালাম, কথা বলার পূর্বে সর্বপ্রথম সালাম দিবে, এরপর কথা বলবে। তো মানুষের সাথে সাক্ষাৎ হওয়ার পর সর্বপ্রথম আল্লাহ রাসূলের নির্দেশ হচ্ছে একজন মুসলমান অপর মুসলমানকে সালাম বিনিময় করবে। তো এই সালাম কোনো ব্যক্তি যদি খানা খেতে থাকে, খাওয়ার সময় কি তাকে সালাম দেওয়া যাবে কিনা? অবশ্যই খাওয়ার সময় সালাম দেওয়া যাবে, যদিও আমাদের সমাজে এটা ব্যাপকভাবে প্রচলিত প্রসিদ্ধ যে খাওয়ার সময় সালাম দিতে নাই, খাওয়ার সময় সালাম দেওয়া যাবে না, খাওয়ার সময় সালাম দেওয়া নিষেধ। এই সমস্ত কথা আমরা যুগ যুগ ধরে শুনে আসতেছি। আমি বলি, আপনি বলেন, এবং সমাজের সকলেই বলে। আসলে এই কথাটা একেবারেই ভিত্তিহীন এবং মন গড়া কথা। কুরআনে এই কথা বর্ণিত নেই যে খাওয়ার সময় সালাম দেওয়া যাবে না। হাদিসের মধ্যেও এই কথা বর্ণিত নেই যে খাওয়ার সময় সালাম দেওয়া যাবে না। খাওয়ার সময় সালাম দেওয়া যাবে, তাতে কোনো সমস্যা নেই। আমরা অথচ বাস্তবতা হচ্ছে, যখন একটা মানুষ খাইতে থাকে, আমরা মুখে মুখে বলি, আমরা মুখে বলি যে ভাই খানা খাচ্ছেন বিদায় সালাম দেই নেই। আসলে সে খানা খাচ্ছে, তাকে সালাম দিচ্ছি না, কিন্তু সালাম ছাড়া কিন্তু অন্য সকল কাজে আমি করতেছি, ভালো মন্দ জিজ্ঞেস করতেছি, কখন আসছেন, কি করছেন। আর যে ব্যক্তি খানা খাচ্ছে সেও কিন্তু সবকিছুর উত্তর যথাযথভাবে দিচ্ছে এবং আনন্দ উল্লাসের সাথে স্বাচ্ছন্দ্যে আলাপ পর্যালোচনা করতেছে। তাহলে কি বোঝা যায়? আমরা সবকিছু করতে পারি খানার সময়, কিন্তু আমাদের একটা কথা দিলের মধ্যে বসে গেছে, সমাজে এটা ব্যাপক প্রচলিত প্রসিদ্ধ যে খাওয়ার সময় সালাম দেওয়া যাবে না। আসলে এই ধারণাটা সম্পূর্ণ ভুল। অবশ্যই খানার সময় সালাম দেওয়া যাবে। কুরআনেও এটার কোনো নিষেধ করা হয় নাই, হাদিসের মধ্যেও খাওয়ার সময় সালাম দেওয়াকে নিষেধ করা হয়নি। সুতরাং যেহেতু কুরআনেও নিষেধ করা হয়নি, হাদিসেও নিষেধ করা হয়নি, তাহলে অবশ্যই খাওয়ার মধ্যে সালাম দেওয়া যাবে। খাওয়ার মধ্যে সালাম দেওয়াতে কোনো সমস্যা নেই। এবং কি সে যদি অন্যান্য কাজ করতে থাকে, পড়ালেখা করতে থাকে, অথবা অন্য কোনো কাজে ব্যস্ত থাকে, তাকে সালাম দেওয়া যাবে। তবে দু একটি জায়গা আছে এমন, কেউ যদি প্রাকৃতিক প্রয়োজন পুরা করতে থাকে, অথবা অন্যান্য তার ব্যক্তিগত কোনো কাজ যেখানে সালাম দেওয়াটা উচিত নয়, তাকে ডিস্টার্ব করা উচিত নয়, ওইখানে আপনি সতর্কতা স্বরূপ বা তার যেন কোনো অসুবিধা না হয়ে যায়, এই জন্য আমি সালাম দেওয়া থেকে বিরত থাকব। এবং বিশেষ করে খাওয়ার সময় যখন আমরা খানা খাইতে থাকি, তখন সালাম দিতে কোনো অসুবিধা নেই এবং হাদিস কোরআনে এটার ব্যাপারে কোনো নিষেধ করা হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো বোঝার এবং আমলের তৌফিক দান করুন।